মন মতো এসেছিল। ও আজকে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এর আগে আপনার সঙ্গে দেখা হয়নি বলে বলতে পারিনি। ওর বক্তব্য যে ও কয়েকদিনের জন্য শহর ছেড়ে পালাবে। আপনার কি মনে হয় বলুন তো, সত্যি কি শহর ছেড়ে পালাবে নাকি আরো টাকা চাইতে আসবে? কারণ ও যদি টাকা চাইতে আসে আমি তো স্পষ্ট বলে দেবো যে আর হবে না। দেখুন ডক্টর সেন, একটা রিকোয়েস্ট, এসবের মধ্যে আমাকে আর রাখবেন না। আপনার যা করার হয় আপনি করুন, আমাকে প্লিজ কিছু জানাবেন না, কারণ আমি এসবে ইন্টারেস্টেড নই। ইন্টারেস্টেড নন? ভেরি স্ট্রেঞ্জ। ডক্টর চন্দ্র, আমি কিন্তু সব কিছু আপনার হয়েই করছি। কি ব্যাপার ডক্টর সেন, ডক্টর চন্দ্র, এখন মনে হচ্ছে একটু ব্যাড মুডে আছেন? ভাটটা বোধহয় আমাদের জন্যই দাঁড়িয়েছিল। আপনাদের দুজনের জন্য আমার কাছে একটা সাজেশন আছে। আপনারা দুজনেই একটা কাজ করুন, কালীঘাটে গিয়ে জোড়া পাঁঠা বলি দিয়ে আসুন। না, তাতে যদি কোনো সুরাহা হয় আর কি। আপনাদের যা সময় যাচ্ছে সে তো দেখতে পাচ্ছি। এই দেখুন, আপনি তো আবার শ্রেষ্ঠ জ্ঞানী, আপনার তো কালীঘাটে চলবে। ডক্টর বস, এই দেখুন, আপনি আবার চোটে উঠে কথা বলছেন কেন? না হয় আমি আপনাদের মতো বিলেত ফেরত ডাক্তার নই, নেহাতি দিশি, কিন্তু আমি তো আপনাদের সহকর্মী, মানে আমি শুভাকাঙ্ক্ষীও বটে। আপনাদের দুজনের যে ন্যাজে গোবরে অবস্থা হচ্ছে সে তো চোখে দেখতে পাচ্ছি। একটি মহিলা ছাত্রী বারবার আপনাদের মাত করে দিয়ে চলে যাচ্ছে। মহিলা ছাত্রী বারবার মাত করে দিয়ে যাচ্ছে মানে? এই দেখুন, এও কি বুঝিয়ে বলতে হবে? সেই কখনো আপনি সে বেশ্যাপাড়ায় যায় এই বলে অভিযোগ করছেন, কখনো ডক্টর চন্দ্র অ্যানাটমির পরীক্ষাতে তাকে ফেল করানোর জন্য ফন্দি করছেন, আর সে বারবার আপনাদের বুড়ো আঙুল দেখিয়ে জিতে যাচ্ছে। কখনো আবার বিরাট নাটক। বিরাট নাটক মানে? না মানে কিছু বাদ দিন, কথা বাদ দিন। দেখুন, আমি বলি কি, যে এইসব করে মুখ পুড়িয়ে কোনো লাভ নেই। ওই মেয়ে বারবার জিতে বেরিয়ে যাচ্ছে। আমার কি মনে হয় জানেন, ওই হার জিনিসটা তোর পুষ্টিতেই নেই। ডক্টর বোস, এর আগে কি আপনি কিছু বলেন? আমার একটা কথা আছে। বলুন। প্লিজ মাইন্ড ইউর ওন বিজনেস। আমার পিস অফ ফ্রেন্ডলি অ্যাডভাইসটা মনে রাখবেন ডক্টর সেন। কি ভেবেছেন ডক্টর চন্দ্র? স্ট্যানলির ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। কোর্টস চেপে রাখতে চাইলেও সব কিছু কি অত সহজে চেপে রাখা যায়? কাদম্বিনী গাঙ্গুলিকে তাড়াবার এই কসরতটাও আপনাদের মাঠে মারা গেল। সাবাস সাবাস, জামা ঘষে দে এই বিলেতওয়ালাদের মুখে। সাবাস। সব কপাল কপাল, বুঝেছিস? আমার কপাল, কপালে যে সুখ সইবে না সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। সব কিছু শেষ হয়ে গেল। ভেবেছিলাম দ্বারকার ঘাড়ে বসে বসে খাবো, তোর আরেকটা বিয়ে দিয়ে শহরের বড় লোক শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা গয়না কাটি ঘরে তুলি। সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন কি উপায় বল দেখি? উপায় তো একটা বার করতেই হবে মা। এখানে এদের ভাবসাব আমার সুবিধে ঠেকছে না। কালকে চোট দিয়ে সে কথা শুনিয়ে গেল। এরপর একদিন সত্যি সত্যি যদি বর্মা বলে এখান থেকে দূর হও, তাহলে তো হয়েই গেল। কলকাতা মেয়ে দেখে বিয়ে করতে হলেও তো কলকাতায় থাকতে হবে। ও শুনেন বাপরে, আমি বলছিলাম কি, চল বাবা আমরা দেশেই চলে যাই। শোন না, ওখানে একটা নয় 10টা বিয়ে করবো, টাকা উঠে আসবে। ঠিক কি বুদ্ধি তোমার মা! 10টা বিয়ে? আরে 10টা বিয়ে করলেও তো অন্তত দুটোকে একসঙ্গে ঘরে রাখতে হবে পালা করে। একটার খরচ তুলতেই কাল ঘাম ছুটে যাচ্ছে, আর দুটো না। আমি ঠিক করে নিয়েছি, আমি শশীকে বলবো, হয় নিজের সতীনকে মেনে নাও, না হলে আমি তোমায় ত্যাগ করব।
আচ্ছা শুনেন, ওকে বলবি আর ও সতীনকে মেনে নে। উফ, দেখেছিস এখন কত বড় বড় বুলি হয়েছে। সব কিছু হচ্ছে কাদম্বিনীর জন্য। দিদিরও যে কি ভাবান্তর হয়েছে আমি কিছু বুঝি না বাবা। আর চিন্তা কইরো না শশী, ওই সুরেন বাবুর এত বিয়ার শক্ত, আমি মায়েরে দিয়া ওরে সিধা পথে আনি, তুমি দেখা নিও। ও সোজা পথে হাঁটুক বা বেঁকা পথে, কাদম্বিনী আমার জানার দরকার নেই। আমি খালি একটা কথা জানতে এসেছি। আচ্ছা কাদম্বিনী, তুমি তো অনেক কিছু জানো, আমাকে একটা কথা বলবে, মেয়েদের কি স্বামী ছাড়া আর কোনো গতি নেই? কেন গতি নাই? কিন্তু তুমি কোনো কিন্তু নয়, মুক্তি চাই আমি, আমি সত্যি মুক্তি চাই এবার। আমাকে আমাকে বলো না গো, তার জন্য আমাকে কি করতে হবে কাদম্বিনী? হ্যাঁ, মনের জোর বাড়াইতে হইব, পারবা? হ্যাঁ আমি পারবো। ভালো কইরা ভাইবা লও শশী, মাঝপথ ঠিক্কা যদি মনে হয় যে না ফিরা যাই, তখন কিন্তু সুরেন বাবু তোমার উপর আরো অত্যাচার করব। যদি একা থাকতে না পারি তাহলে গলায় দড়ি দিয়ে আমি মরব, তবু আমি কিছুতেই ফিরে আসবো না, কিছুতেই না। গলায় দড়ি দেওয়ানের কথা মাথায় রাখলে এই কাদম্বিনীরে তোমার পাশে পাইবা না। লড়াই করতে হইব, লড়াই। হ্যাঁ কাদম্বিনী, আমি আমি লড়াই করব, আমি লড়াই করতে প্রস্তুত। কিন্তু কিন্তু কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। জানো কাদম্বিনী, আমি না কারোর বোঝা হতে চাই না, বিশ্বাস করো, কারোর বোঝা হতে চাই না। আমার খালি একটা কথাই মনে হচ্ছে, আমি যদি জামাইবাবুর কথা মতো একটু লেখাপড়াটা শিখতাম না, তাহলে বাচ্চাদেরকে পড়িয়ে দুটো টাকা রোজগার করতাম, সেটা তো অন্তত আমার নিজের চলে যেত। তুমি কি হেইডাই করতে চাও? সেসব কথা ভেবে এখন তো কোনো লাভ নেই। হইব, কিন্তু তার আগে তোমারে ভাবতে হইব। তুমি ভাবো যে সত্য সত্যই তুমি নতুন কইরা হকগোল কিছু শুরু করতে চাও কিনা। শশী, তুমি যদি হেইডাই চাও, তাই শেষ স্তক এই কাদম্বিনীরে তোমার পাশে পাইবা। হ্যাঁ, তোমার জন্য লড়াই করব, মাথা উঁচু কইরা বাসনের মতন কিছু একখান ব্যবস্থা আমরা ভাইবা নিব। কাদম্বিনী, আমি আমি পারবো, আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো। হ্যাঁ পারবা, কিন্তু হেইটা তো সহজে হইব না। তোমারে অন্য একখান লড়াই লড়তে হইব, কষ্ট আছে। পড়ে পড়ে মার খেতেও তো অনেক কষ্ট, তার থেকে ভালো না লড়াই করে বাঁচার। হ্যাঁ বেশ, মতলব একখান আমার মাথায় আছে, আমি তোমারে কম। ভাবছো তো ভালোই, কিন্তু সময় করতে পারবা তো? কেন পারুম না, সময়ের তো কোনো অভাব নাই। অভাব আছে খালি পয়সা আর জায়গার, এই দুইটার ব্যবস্থা করতে হইব। আচ্ছা গাঙ্গুলি মশাই, আমাগো বাসার পিছন দিকে মানে পূব দিকে কয়খান ঘর তো খালি হইছে। আমি যদি ব্রাহ্ম সমাজের শাস্ত্রী মশাইরে কই যে বড় মাইয়া গো লাইগা একখান স্কুল করতে চাই, উনি দিবেন না? ও, দিতে পারে। তাই বাকি রইল স্কুল চালাইবার ফান্ড। হেল লাইগাও না হয় ব্রাহ্ম সমাজে কথা কমু, সেইখান থেকেও তো ফান্ড আইতে পারে। কত লোকে তো কত কামে টাকা দেয়। ঠিক আছে, তুমি যাও, কলেজে যাও, আমি শাস্ত্রী মশাইয়ের লগে কথা কইয়া নেব। না,
আপনি কথা কইবেন না, আমি কথা কম। আপনার তখন এদিক ওদিক করা বারণ। কাদম্বিনী কিন্তু আচ্ছা বিপাকে তুমি আমারে পালাইছো। আপনারে বিপাকে ফেলাইয়া আমার কিন্তু খুব মজা লাগতেছে। আমার আর ঘন ঘন ঘড়ি দেখতে লাগে না, যখন ইচ্ছা তখন আপনার লগে কথা কইতে পারি। কাদম্বিনী এই অবস্থা কিন্তু চলবো না। শোনেন, মা কিন্তু কইয়া দিছে বাইরে হইবার সময় তারে কইয়া যাইতে। এর থেকে ইংরেজ পুলিশের জেলের নিয়ম কানুন অনেক কম করা। ও শুধু শুধু বই কইলা বইয়া আছে। চশমা পাওয়ারের পুরানো কাগজগুলানো কুইজা পাইতাছি না। চট করে যে করা নিমু হেই যাও তো নাই।